মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে ইরানের আবারও বড় সামরিক সাফল্যের দাবি ঘিরে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী। চলমান ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা সামরিক টানাপোড়েনের মাঝেই এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। বিশ্লেষকদের মতে এ ঘটনা ওয়াশিংটনের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার কেন্দ্র এবার ওমান সাগর। সেখানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যাসেল-ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোড বা আইআরজিসি। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে মার্কিন এই বিশালাকার বিমানবাহী রণতরীতে। ইরানের দাবি, হামলার পর রণতরীটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপসাগরীয় এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনও একই দাবি করে জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করতে দেখা গেছে। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও স্বাভাবিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে চলমান এপিক ফিউরি মিশনের সহায়তা অব্যাহত রেখেছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের এই দাবির পক্ষে এখনও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আরেকটি তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, একটি ইরানি জাহাজ মার্কিন রণতরীটির খুব কাছে চলে আসলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ সতর্কতামূলক গুলি ছোড়ে। তবে এই জাহাজটি আঘাত পেয়েছে কিনা বা তার ক্রুদের অবস্থা কি তা এখনও স্পষ্ট নয়। এর আগেও একই ধরনের হামলার দাবি করেছিল আইআরজিসি। সে সময় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতরীটির কাছাকাছিও পৌঁছাতে পারেনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এটাও স্পষ্ট যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার ছায়া ফেলছে।